যারা বারবার করে দুর্ভাগ্যের শিকার হন, মাঝে মাঝে নিজেদেরকে অপরাধী ভাবেন যে সকলের সব কাজ হচ্ছে কিন্তু আপনার হচ্ছে না কেন, আপনি যেখানে যাচ্ছেন যে কাজটাই করছেন সেই কাজেই কিন্তু আপনার বাধা আসছে। অ্যাকচুয়ালি এই বাধাটা বেসিক্যালি আসে কিন্তু যখন আমাদের ভাগ্য সাথ দেয় না, যখন আমরা দুর্ভাগ্যের শিকার হয়ে যাই, তখন কিন্তু বারবার করে আমরা সমস্যায় পড়তে থাকি, তখন কিন্তু ভাগ্য আমাদের একদম সাথ দেয় না। আজকে আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব যে কিভাবে আপনি সৌভাগ্যের অধিকারী হবেন এবং আপনি যা করবেন, যেটা করবেন তাতে আপনি জয়লাভ করবেন। মানে আপনি দুর্ভাগ্যটাকে মোট কথা পাশ কাটিয়ে উঠতে পারবেন, আপনি কিন্তু সৌভাগ্যে পরিণত হবে আপনার ভাগ্যটা। কারণ আমি বহুবার আপনাদেরকে বলেছি, জানবেন সব কথার এক কথা কিন্তু আমাদের ভাগ্য। ভাগ্য যদি সাথ না দেয় তাহলে জানবেন বারবার করে কিন্তু আমরা অসফল হই। দেখবেন অনেক ছেলে মেয়ে, অনেক মানুষ 8 পাস 9 পাস করেও তারা কিন্তু কোটি টাকার মালিক। হ্যাঁ, এটা আপনারাই দেখেছেন, আপনাদের প্রতিবেশী আছে, আপনাদের পাড়া প্রতিবেশী, যদি আপনারা একটু চারিদিকে চোখ কান খোলা রাখেন আপনারা দেখবেন অনেকেই আছে যাদের যোগ্যতা বলতে, একাডেমিক যোগ্যতা বলতে কিন্তু তেমন কিছু না, হয়তো সে পরীক্ষায় ফেলও করেছিল। আপনি যদি বেশি একটু তলিয়ে খোঁজ নেন দেখবেন হয়তো অনেক বিষয় সে ফেলও করেছিল। আগেকার পড়াশোনা তো আরও কঠিন ছিল, তো দেখবেন তারা তো ফেল করে গিয়েছিল, তারা পড়াশোনা হয়তো করেনি, কিন্তু ভাগ্য তাদের কিন্তু ভালো। মনে রাখবেন, হয়তো তারা পড়াশোনার দিকটা, শিক্ষার দিকটা কমজোর, শিক্ষাটা তারা হয়তো বেশি করতে পারেনি, কিন্তু ভাগ্যের জন্য তারা কিন্তু রাজা হয়ে গেছে, একদম রাজার মতন তারা কিন্তু জীবন কাটাচ্ছে এখন। হয়তো যে ছেলেটা চাকরি করছে, বাকরি করছে, হয়তো ভালো চাকরি করেছে, তার 1000 গুণ অবস্থা ভালো, তার সে এমন কিছু কাজ করছে যে সে 2 হাত ভরিয়ে তার ইনকাম হচ্ছে, টাকার অভাব নেই তার, সে কিন্তু আনন্দেই দিন কাটাচ্ছে। তাহলে এটা আপনি কি বলবেন? আপনি ভাগ্য বলবেন না শিক্ষা বলবেন? দেখুন, ভাগ্যটা আপনি যাই বলুন, যে কাজেই বলুন, ভাগ্য যদি আমাদের সাথ না দেয়, কথাটা আমি অনেকবার বলেছি, অনেক জায়গায় বলেছি, ইউটিউবেই কিন্তু বলেছি আপনাদেরকে, যে ভাগ্যটা কিন্তু আমাদের সব থেকে বড় জিনিস। কারণ ভাগ্য যদি সাথ না দেয়, পরিশ্রম করে কিন্তু আমরা খুব বেশি দূর এগোতে পারবো না। কারণ আমাদের জীবনে এতবার বাধা আসবে, এত বাধা বিপত্তি আসবে যে আমরা সামনে যেতেই পারবো না, একটার পর একটা বাধা চলে আসে। কিন্তু এই ভাগ্য যদি আপনার সঙ্গ দেয়, ভাগ্য যদি আপনার সাথে থাকে, তাহলে দেখবেন বাধা কিন্তু আপনার আর আসছে না। তখন যে কোনো কাজ, মানে আপনি যে কাজে হাত দেবেন সে তাতেই আপনি সোনা ফলাবেন, পরিষ্কার কথা। এর নামই কিন্তু ভাগ্য। আপনি সবাই চাকরির পরীক্ষা দিচ্ছে, আপনিও চাকরির পরীক্ষা দিচ্ছেন, দেখবেন আপনি পরীক্ষায় কমন পেয়ে গেছেন, যে পরীক্ষায় প্রশ্নগুলো এসছে সেটা আপনার সব জানা, লাখ কাজ করে গেল, আপনি চাকরিও পেয়ে গেলেন। তো এটা ভাগ্য। অনেক মানুষের দেখবেন স্বপ্ন থাকে, কেউ পাইলট হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ WBCS অফিসার হবে, কেউ বড় পুলিশ অফিসার হবে। দেখবেন অনেকের স্বপ্ন থাকে ছোটবেলায়। অনেকে দেখবেন স্বপ্ন পূরণ করতে পারে, আবার অনেকেই স্বপ্ন পূরণ করতে পারে না, তাদের কেরিয়ার অন্যদিকে চলে যায়, কারণ সেই ভাগ্যে কিন্তু তার সেটা নেই। আমি বারবার করে বলি, যখন ছেলেমেয়েরা জানবেন 9, 10-এ পড়ে, 11, 12-এ পড়ে, একটু 4টা বিচার করে নেবেন আপনারা, তাদের ভবিষ্যৎ কেমন যাবে, কোন দিকে গেলে তাদের উন্নতি, সে সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে, কোন কেরিয়ারটাকে সে বেছে নিলে তার ভালো হবে। যদি সেই দিকটা সে বাঁচতে পারে, চয়ন করতে পারে, তাহলে কিন্তু তার এক চান্সেই উন্নতি আসে। মনে রাখবেন, আমার উন্নতি আছে চাকরিতে, আমি যাচ্ছি ব্যবসাতে, আমার তো জীবনে ব্যবসা হবে না, আমি ঋণে ডুবে যাচ্ছি পরপর করে। এবং 2 বছর 5 বছর করতে করতে দেখবেন আমরা কিছুটা হতাশাগ্রস্ত হব, কারণ ব্যবসা করতে গেলে টাকা লাগে, এবং সেখানে যদি আমরা লাভের মুখ না দেখি, তাহলে তো আমাদের উন্নতিটা কোথায় বলুন, আপনারাই বলুন। তাহলে তো একটা মানুষের হতাশা আসবে যদি তার মাথার উপরে 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকায় মাথার দেনা থাকে। আবার দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে বিজনেস হবে কিন্তু সে করছে চাকরি, তার ব্যবসায় উন্নতি, সে চাকরি করছে, আজকে এই চাকরি করছে তো কালকে ওই চাকরি করছে, একটার পর একটা চাকরি ছেড়ে দিচ্ছে, চাকরি তার মনও লাগে না, ভালো লাগে না চাকরি করতে। তারপরেও হয়তো ফ্যামিলির জন্য সে চাকরি করছে, অন্য কোনো চাপ তার মাথার উপরে আছে। তো দেখুন, যার যে কাজটা হবে, যেদিকে মোট কথা তার ভাগ্যটা বইছে,
দেখুন, স্রোতটা যেদিকে যাবে আপনাকেও সেদিকে গা ভাসিয়ে দিতে হবে, সোজা কথা হচ্ছে এইটাই। তাহলে কি হবে, আপনার ভাগ্যটা কিন্তু ভালো হবে, এটা কিন্তু নিয়ম। কারণ ভাগ্যে আমরা নিজে যতটাই খাটি না কেন, ভাগ্য যদি সহায় না হয় তখন কিন্তু আমাদের বাধা আসে বারবার করে, আমরা পা পিছলে পড়ি। আজকে যারা যারা দুর্ভাগ্যের শিকার হচ্ছেন বারবার করে, খুব বাধা আসছে একটা কাজ করতে গিয়ে, কাজে সফলতা পাচ্ছেন না, মানে আপনি চাইছেন চাকরি করতে, চাকরির পরীক্ষাও দিতে পারছেন না, কোথাও ইন্টারভিউতেও যেতে পারছেন না, ইন্টারভিউতে যাওয়ার দিন হয়তো কারোর কোনো বিপদ হলো, আপনি সেখানে ছুটে গেলেন, বা 10 জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, এক জায়গাও চাকরির কল আসে না, বা যেখান থেকে আসলেও এত মাইনে কম, এত মাইনে কম, আপনি আর যেতেও পারছেন না, বা এতটা দূরত্ব, সেখানে আপনার গাড়ি ভাড়ায় লেগে যাবে মাইনের হাফ টাকা, আপনার হাতে কত টাকা থাকবে? তো এই দুর্ভাগ্যটাকে সৌভাগ্যে রূপান্তরিত আজকে করার একটা সহজ টিপস আপনাদেরকে বলে দিই। এটা করলে দেখবেন আপনার সৌভাগ্য তৈরি হবে, আপনার কিন্তু দুর্ভাগ্য থাকবে না, এইটুকু বলতে পারি। আপনি একটা পাতি লেবু কিনবেন, একটা পাতি লেবু, দেখবেন বাজারে পাতি লেবু কিনতে পাওয়া যায়। পাতি লেবুতে জানবেন আমরা কিন্তু অনেক টিপস, অনেক টোটকা, তন্ত্র মন্ত্র, অনেক কিছু করা যায় পাতি লেবুতে। এবং অনেকের দোকানে দেখবেন, দোকানে বাড়িতে দেখবেন লেবু লঙ্কার মালা ঝোলায়, তার মধ্যে দেখবেন পাতি লেবু থাকে। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সৌভাগ্যের সূচক, লেবুটাকে, পাতি লেবুটাকে বলা হয় সৌভাগ্যের সূচক। তো যে কোনো শুভ কাজ করতে গেলে অনেকে দেখবেন লেবু মারিয়েও যায়, তো এটাকে আমরা সৌভাগ্যের সূচক হিসাবে ধরি, বা শত্রু নিধনকারী হিসাবেও ধরি, বা কারোর কুনজর থেকেও বাঁচাই কিন্তু লেবু আমাদের। তো আপনি একটা পাতি লেবু কিনবেন, ওই পাতি লেবু কেনার পরে ওই পাতিলেবুর উপরে আপনি একটা স্বস্তিকা চিহ্ন আঁকবেন, স্বস্তিকা চিহ্ন, খুব সোজা কিন্তু স্বস্তিকা চিহ্নটা। প্রথমে এরকম 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 একটা দাগ দেবেন, নিচে একটা দাগ, ঠিক তার মাঝখান দিয়ে লম্বা করে একটা ছোট্ট দাগ, তারপর নিচেও ঠিক এরকম। স্বস্তিকা চিহ্ন মা লক্ষ্মীর ঘটে পাওয়া যায়, আপনারা গুগলে সার্চ করলেও দেখবেন স্বস্তিকা চিহ্ন কি দেখিয়ে দেবে। তো ওরকম একটা স্বস্তিকা চিহ্ন আঁকবেন। স্বস্তিকা চিহ্ন আঁকার পরে মা লক্ষ্মীর নাম করে, একদম মা লক্ষ্মীর নাম করে ওই স্বস্তিকা চিহ্নর দিকে তাকিয়ে কি করবেন আপনারা, শ্রীং 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 মহালক্ষ্মী, শ্রীং 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 মহালক্ষ্মী, কি বলবেন? শ্রীং 3 বার বলবেন কিন্তু, শ্রীং 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 মহালক্ষ্মী, শ্রীং 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 মহালক্ষ্মী, শ্রীং 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 মহালক্ষ্মী, শ্রীং 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 মহালক্ষ্মী। এইভাবে আপনি 11 দিন জপ করবেন, প্রতিদিন রাতের বেলায় 12 বার করে, ওই লেবুটার দিকে তাকিয়ে। কিন্তু লেবুটায় যেখানে আপনি স্বস্তিকা চিহ্নটা এঁকেছেন, সেই স্বস্তিকা চিহ্নর দিকে তাকিয়ে আপনি প্রতিদিন এই মন্ত্র যেটা আমি বললাম, এটা আপনি জপ করবেন। আপনি 11 দিন জপ করবেন, প্রতিদিন 12 বার করে, শ্রীং 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 মহালক্ষ্মী। তারপরে লেবুটাকে আপনি জলে ফেলে দেবেন। যারা যারা যতই দুর্ভাগ্যের শিকার হন, যতই বাধা আসুক, আপনার জীবনে তো প্রচুর বাধা, আমি যেটা বললাম করে দেখুন, বাধা কাটবেই কাটবে, খুব দায়িত্ব নিয়ে বলছি কিন্তু। এবং আপনার সৌভাগ্য হাতের মুঠোয় চলে আসবে। আপনি কাজটা একটু শুরু করে দেখুন, আপনার কিন্তু উন্নতি কেউ আর আটকাতে পারবে না। ধন্যবাদ।